আমরা দেখতে পেয়েছি বাংলার জমিনে আমাদের কলিজার টুকরা আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি যখন শহীদ হয়েছে, ঢাকার বুকে পেশে জালেমরা আমাদের কলিজার টুকরা জানাজা পড়তে দেয় না। ভাই ও বন্ধুগণ, হযরতে খুবাইবের লাশকে ঝুলাই রাখা হয়েছে, 40 জন পাহারাদার লাগানো হয়েছে, কেউ যাতে নিতে না পারে। হঠাৎ করে তারা মদকে বিবর হয়ে অন্যদিকে চলে গেছে। ঠিক এই ফাঁকে হযরতে মিকদাদ গিয়ে আস্তে করে দড়িটা কেটে দিলেন। লাশটা হযরতে জুবাইর বুকে করে নিয়ে গোড়ায় সওয়ার হয়ে গেলেন। আর হযরতে মিকদাদ পাহারা দিয়ে দিয়ে মদিনার দিকে চলে যাচ্ছে। হযরতে জুবাইর ডান হাত দিয়ে বুকের সাথে লাশটা জড়াই ধরেছে, বাম হাতে গুড়ার লাগাম টেনে ধরেছে। গুড়ার লাগাম হচ্ছে গাড়ির গিয়ারের মতো, গাড়ির গিয়ারকে যত টাইট দেওয়া হয় গাড়ি তত দ্রুত চলে, কথা ঠিক কিনা বলেন? গোড়ার লাগামটা যত টেনে ধরবেন গোড়া তত দ্রুত চলে যাবে। ভাই ও বন্ধুগণ, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে লাশটাকে বুকের সাথে চেপে ধরেছেন, বাম হাত দিয়ে আর কতটুকু টানবেন। হঠাৎ করে কাফেররা খবর পেয়ে গেল, পিছন দিক থেকে দাওয়া করলো, কাছাকাছি যখন এসেছে ধরে ফেলবে। তখন হযরতে মিকদাদ তিনি পিছন দিক থেকে হযরতে জুবাইরের পাশাপাশি চলে গেলেন। বললেন, ভাই আমাদের আর কোনো উপায় নাই, এ লাশ নিয়ে মদিনায় ফিরে যাওয়া যাবে না, আমরা ধরা পড়ে যাব। একটা কাজ করো, আল্লাহর কাছে সঁপে দাও। হযরতে মিকদাদ হযরতে জুবাইর বললেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই তিনটার কোরআনের আয়াত পড়ে লাশটাকে ফেলে দিলেন। লাশ ফেলার আগে আগে হাদিস শরীফে এসেছে জমিন হা করে গিলে ফেলার জন্য প্রস্তুত হয়ে গেল। হযরতে খুবাইবের লাশটা মাটিতে পড়ার সাথে সাথে মাটি হযরতে খুবাইবকে গ্রহণ করে সাথে সাথে আবার সমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আর ওইদিকে কাফেরের গোষ্ঠীরা তারা কাছে এসে দেখলো তারা পালিয়েছে, কিন্তু লাশ নাই। কিরে, লাশ গেল কই? তাকিয়ে দেখলো এখানে কোনো চিহ্ন নাই, জমিন সমান হয়ে গেছে। জোরকন সুবহানাল্লাহ। এতটুকু আপনাদেরকে এনেছে কি জন্য? জমিন ভালো লোক চিনে কিনা, ইমানদারকে চিনে কিনা। হযরতে খুবাইব শাহাদাত বরণ করেছেন, হযরতে আসেম শাহাদাত বরণ করেছেন। আমরা হযরতে খুবাইবের মতো আসেমের মতো হতে চাই। আপনারা চান কিনা? চান কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব কাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, বলেন আমিন। প্রিয় ভাইরা, প্রথম সাক্ষী জমিন। এই জন্যই জমিনে ভালো কাজ করতে হবে, কোরআনের কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2 নম্বর সাক্ষী জিহ্বা। 2 নম্বর সাক্ষী কি? জিহ্বা। আমরা আল্লাহ আমাদেরকে যে একটা জিহ্বা দান করেছেন, এই জিহ্বা কে দিয়েছেন? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এই জিহ্বা যে ছোট্ট 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 ছিদ্র ছিদ্র আসেনি, সবার জিহ্বায় আসেনি। চিকিৎসা বিজ্ঞানীরা এটার নাম দিয়েছেন فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আরো মহব্বতের সাথে একযোগে সমস্বরে আরো সুন্দর করে দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا او کھا کے پاک ہوتی میں کھا کے سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ জীবনের মালিক তুমি প্রভু তোমার কাছে তাই সপেছি জীবন দিনের পথে কবুল করে দাও তুমি আমায় শহীদি মরণ জীবনের মালিক তুমি প্রভু তোমার কাছে তাই সপেছি জীবন দিনের পথে কবুল করে দাও তুমি আমায় শহীদি মরণ আরামায়েশ কিংবা সুখের পরশ পেয়ে ভুলে না থাকি তোমায় যেন কোনো মতে আরামায়েশ কিংবা সুখের পরশ পেয়ে ভুলে না থাকি তোমায় যেন কোনো মতে দাও শক্তি দাও দিনের পথে যেন থাকি অটল জীবনের মালিক তুমি প্রভু তোমার কাছে তাই সপেছি জীবন দিনের পথে কবুল করে দাও তুমি আমায় শহীদি মরণ সীতাকুণ্ড নোনাঝড়া উত্তর কেদারকিল এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল পঞ্চমতম তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ গিয়াসউদ্দিন সাহেব, সভাপতি শহীদ ডক্টর আমিরুজ্জামান নুরানি মাদ্রাসা সীতাকুণ্ড আছেন সভাপতি সাহেবকে মাশাআল্লাহ সভাপতি সাহেব আসছেন আলহামদুলিল্লাহ বলেন। অনেক মাহফিলে এমন যায় যেখানে সভাপতি সাহেব থাকেন না, আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব আছেন আলহামদুলিল্লাহ বলেন। সাহেব খতিব দলিলুর রহমান জামি মসজিদ নোনাছড়া সীতাকুণ্ড,
মঞ্চে উপবিষ্ট স্থানীয় নেতৃবৃন্দ, দিগার নাইবে রসুল উলামা হযরত, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্যান্ডেলের নিচে সমবেত দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরে তৌহিদি জনতা, বিশেষ করে অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, মনের মণিকুটায় যাদের জায়গা, হৃদয়ের গহীনে যাদের স্থান, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যকে যারা হার মানিয়ে দেয়, আজকের উপস্থিত টকবকে তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সুপ্রিয় মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন আমার আলোচনা শোনার জন্য। আসলে সঠিক সময়ে আমরা রওনা দিয়েছিলাম, কিন্তু পথিমধ্যে যানজটের কারণে কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গেছে, লেট হয়ে গেছে। সেজন্য আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত ভাইরা, আপনারা এসেছেন কোরআন শুনতে। কি শুনতে এসেছেন? কোরআন শুনতে এসেছেন, হাদিস শুনতে এসেছেন। কোন পীর সাহেবে ফোঁ দিয়ে পুকুর থেকে কই মাছ তুলে ভাজি করে খাওয়াইছে, এবং কোন পীর সাহেব বাংলাদেশ থেকে বদনা মেরে মক্কা শরীফের কুত্তা খেদাইছে, এইসব বাজে ওয়াজ এখন আর মানুষ শুনতে চায় না। মানুষ শুনতে চায় আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ কি বলেছেন, কবরের ওয়াজ, হাসরের ওয়াজ, পর্দার ওয়াজ, মহিলাদের, মা বোনদের, স্বামী স্ত্রীর মিল মহব্বতের বয়ান, যে বয়ানগুলি শুনলে দুনিয়া সুন্দর হবে, আখিরাতে জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি পাব। মানুষ এখন এসব কথা শুনতে চায়, ঠিক না বেটি? এক সময় এমন ছিল, আমরা বাংলাদেশে মাহফিলগুলিতে মন খুলে কথা বলতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, এখন বিভিন্ন জায়গায় মুফাসসির কোরআন, ইসলামী চিন্তাবিদ, উলামা হযরত মন খুলে তারা ইসলামের কথা বলতে পারতেছে। আমরা চাই না আবার নব্য কোনো আবু জেহেল, আবুল আহাব, আবার কোন স্বৈরাচার জালেম বাংলাদেশে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সকলকে সজাগ থাকতে হবে। এই জন্য জয় বাংলা, জয় শ্রীরাম, এগুলির দিন শেষ। জয় বাংলা, জয় শ্রীরামের দিন শেষ। নারায়ে তাকবীরের বাংলাদেশ, ঠিক কিনা বলো? দেন একজন তাকবীর দিয়ে আল্লাহকে শোনাই দেন। মাশাআল্লাহ, আপনাদের স্লোগান শুনে আমি খুশি হয়েছি। স্লোগান দিলে খুশি হন কে? কিছু কিছু লোক আছে নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান শুনলে তাদের গায়ে জ্বালা ধরে। এরা হচ্ছে আবু জেহেলের সঙ্গী। যারা দাড়ি টুপি দেখলে, নারায়ে তাকবীর শুনলে যারা বলে জঙ্গি, তারা কিয়ামতের দিন হবে আবু জেহেলের সঙ্গী, ঠিক কিনা? আসুন আমরা আলোচনায় ফিরে যাই। কোরআন শরীফ, মহব্বতের সাথে বলুন তো এটার নাম কি? কোরআনুল কারীম, কোরআনুল হাকীম, কোরআনুম মাজিদ। আল্লাহর পক্ষ থেকে আর একটি বাণীও, একটি হরফও, একটি জের জবর নক্তাও আর আসবে না। যা কিছু বলার দরকার আল্লাহ এখানে কমপ্লিট করে দিয়েছেন, মুকাম্মেল করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে একটি মরা জাতিকে জিন্দা করেছেন, ঠিক না? আল্লামা আলী বলেছেন, উত্তর করগার হেরা সে সোয়ে কওম মায়া, উত্তর করগার হেরা সে सोए कौम माया
और एक नुस्खाए किमिया सतलाया। हेरा पहाड़ থেকে সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসলেন, হাতে নিয়ে আসলেন একটি পরশ পাথর, নাম কি? আল কোরআন। সেই কোরআন আজও পর্যন্ত আমাদের কাছে আছে নাকি নাই? আছে। আসুন আমরা কোরআন থেকে এই কথা শুনি। সম্মানিত ভাইরা, এই জমিনে যে যাই কিছু করুক না কেন, ইসলামের পক্ষে থাকুক, ইসলামের বিপক্ষে থাকুক, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের দিন সব কিছুর হিসাব নিবেন নাকি নিবেন না? নিবেন। এবং তিনি হিসাবটাকে স্বচ্ছ করার জন্য বান্দার পিছনে আল্লাহ তাআলা ক্যামেরা ফিট করে রেখেছে এবং সাক্ষীর ব্যবস্থা করেছে। বান্দার বিরুদ্ধে মোটামুটি আল্লাহ 60টি সাক্ষী কিয়ামতের দিন হাজির করবেন। জোরে বলেন তো ভাইরা, কয়টা সাক্ষী? 60টি সাক্ষী হাজির করবেন। তার প্রথম নম্বরের সাক্ষী হচ্ছে জমিন। প্রথম নম্বরের সাক্ষী কি? জমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা জিলজালে আল্লাহ তাআলা এই কথাটা তুলে ধরেছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করবেন, জমিন তার ভিতরের সমস্ত তত্ত্ব, গোপন রহস্য, বেদগুলি আর প্রকাশিত করে দিবে। রব্বুল আলামিন সুন্দর করে কথাটা তুলে ধরেছেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। কিয়ামতের দিন জমিন সমস্ত তত্ত্বগুলি, গোপন বেদগুলি প্রকাশিত করে দেবে। মানুষের যত গুনাহ করেছে, যত সওয়াবের কাজ করেছে, সবগুলি প্রকাশ করে দিবে। জমিনকে কথা বলতে দেখে মানুষের অবাক হয়ে যাবে, বলবে এর কি কারবার। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিন কথা বলে না, কিন্তু আল্লাহ হুকুম করেছেন আজকে কথা বলার জন্য। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জমিনকে দিয়ে সাক্ষী বানাবেন, কথা বলাবেন। হাদিস শরীফে এসেছে, জমিন প্রতিদিন এই মাটি কয়েকবার করে বান্দাদেরকে সতর্ক করে, কবরের মাটি কয়েকবার করে সতর্ক করে। এক হাদিসে এসেছে, আলা কুল্লি ইয়াউমিন তাস্তাযিনু ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি। জমিন প্রত্যেক দিন, কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রত্যেক দিন আল্লাহকে বলে, আল্লাহ একটু অনুমতি দাও। কিসের অনুমতি চাও? জমিন বলে, আদম সন্তানগুলিকে, নাফরমানগুলিকে আমার পেটে নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, কেন জমিন এত রাগ, কেন এত অভিমান, কেন বান্দাদের উপরে? তখন জমিন বলে, ইয়াকুলু রিজকাকা ওয়া ইয়াসিকা। আল্লাহ তুমি দেখো না, তোমার জমিনে তাকে, তোমার খায়, তোমার পরে, আর নাফরমানি করে তোমার। তাসি লাইলা ওয়া নাহারা, রাত দিন 24 ঘন্টা তোমার নাফরমানি করে। ওয়ায়ামশি আলা যহরি মারহা, নাফরমানি করে যদি মাথাটা একটু নিচু করে চলতো তাও ভালো, কিন্তু তাও না, গর্দান উঁচু করে বুক ফুলাইয়া অহংকারের সাথে চলে। আল্লাহ একটু অনুমতি দাও, এই সমস্ত অহংকারী স্বৈরাচারীদেরকে আমার পেটে আমি নিয়ে নেই। কে বলে? কে বলে? জমিন। কে বলে? জমিন বলে। সম্মানিত ভাইয়েরা, যে জমিনে বসেছেন, জমিনটা কার? আপনার দাদার জমিন, বাবার জমিন। যে অক্সিজেন গ্রহণ করেন, অক্সিজেন কার? আপনারা কি জানেন আমরা প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, গড়ে
প্রত্যেক মানুষ প্রতিদিন প্রতি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোনো দাম নেন? যাদের অক্সিজেনের অভাব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেন, বার্ন ইউনিটে, আইসিইউতে গিয়ে দেখেন, যাদের অক্সিজেনের অভাব কৃত্রিম অক্সিজেন ফিডিং করে রাখে। এখানে অক্সিজেনের কত দাম, আর আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি। আল্লাহ পাক দাম নেন? এক জায়গায় চিকিৎসা বিজ্ঞানীরা অনুমান করে হিসাব করে লিখেছেন, যদি দাম ধরা হতো প্রত্যেক দিন প্রতি 24 ঘন্টায় আল্লাহ তাআলা 18 লক্ষ টাকার অক্সিজেন প্রত্যেক বান্দাবান্দিকে দান করে। কত লক্ষ টাকা? 18 লক্ষ টাকা। কয়দিন দিছেন? দিছেন কোনদিন? না। এই অক্সিজেন কে দেন? অক্সিজেন দেন আল্লাহ, বাতাস দেন আল্লাহ, জমিনটা আল্লাহ। কিন্তু এই জমিনে আল্লাহর হুকুম মানে না। এই জন্য আমরা বলি, জমিন যার, আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে তা। পার্লামেন্ট হতে হবে আল কোরআনের পার্লামেন্ট। ঠিক কিনা বলো? কারা কারা আল কোরআনের পার্লামেন্ট চান? আল্লাহকে তাকবীর দিয়ে দেখায় দাও। কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান। ঠিক না বেঠি? কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান। কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানলে তাকে বেনামদের ঈমান, তাকে বেনামদের ঈমান। কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান। ঠিক না বেঠি? আজীবন মানুষের সংবিধান দিয়ে দেশ চলেছে। এখন সময় এসেছে ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট। ঠিক কিনা বলো? এই জন্য আমি দাবি জানাই, কে ওহাবি, কে সুন্নি, কে কিয়ামি লা কিয়ামি, কে শর্ষিনা, কে ফুরফুরা, কে চরমনাই, পার্থক্য করার দিন শেষ। সবাই ইসলামী অনুশাসনের জন্য একই প্ল্যাটফর্মে আসতে হবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, জমিন বান্দাদেরকে কয়েকবার করে সতর্ক করে। ভাই ও বন্ধুগণ, মানুষ যখন অহংকারের সাথে হাঁটে, জমিন বলে, বান্দা অহংকার করবি না। এই জমিনটা তোমার বাবার নয়, তোমার দাদার নয়। আমার পেটের ভিতরে যখন আসবে তখন তুমি খুব ভালো করে টের পাবে। এই জন্য সুনান তিরমিজির বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, কোন ঈমানদার বান্দা যখন কবরে প্রবেশ করে, তখন কবরের উপরে যখন মাটি দিয়ে তাকে ডেকে দেওয়া হয়, কবর ডেকে ডেকে বলে, ফাইজা দুফিনাল আবদুল মুমিনু ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলা আমা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া। বলেন আল্লাহু আকবার। কবর ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা শোনো, এই জমিনের উপর যত মানুষ হাঁটাচলা করত, সমস্ত মানুষের ভিতরে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। বলেন আল্লাহু আকবার। এখন তুমি আমার পেটের ভিতরে চলে এসেছো, একটু লক্ষ্য করো এখন আমি তোমার সাথে কি আচরণ করি। আল্লাহর নবী বলেন, ফায়াত্তাসিউ লাহু ইলা মাদ্দা বাসারিহি ওয়া ইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, ওই বান্দার জন্য কবরের মাটি চোখের দৃষ্টি যত দূর যায়
এত দূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত বানিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, তার কবরের ডান দিকে যাতে বেহেশতে আল্লাহ তার জন্য যে জায়গা বরাদ্দ করেছেন ওই জায়গা ওই ঘরটা দেখতে পারে, কবরের ভিতর থেকে তার জন্য একটা দরজা খুলে দেওয়া হয়। আল্লাহু আকবার। আর যদি বেঈমান হয়, ইসলাম বিরোধী হয়, আল্লাহর নবী বলেন ফাইদা দুফিনাল আবদুল ফাজিরু ওয়া বিল কাফির قال له القبر لا مرحبا ولا أهلا أما إن كنت لأبغض من يمشي على ظهري إلي। যদি কাফের হয়, বেঈমান হয়, কবরের মাটি বলে ও আল্লাহর বান্দাই জমিনে যারাই চলাফেরা করত তাদের ভিতরে তুমি হচ্ছ আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। বলেন নাউজুবিল্লাহ। এখন তাকাই দেখো তোমার সাথে কি ব্যবহার করি। এই কথা বলে কবর দুই সাইড থেকে তাকে এমন ভাবে চেপে ধরে হাড্ডি গুড্ডি সবগুলি মাটির সাথে মিশে যায়। এই কথা বুঝাইতে গিয়ে নবীজি এক হাতের ভিতর আরেক হাতের আঙ্গুলগুলি ডুকাইয়া এইভাবে করে আল্লাহর নবীজি বলেছেন এইভাবে তোমার হাড্ডি গুড্ডি একাকার করে ফেলা হবে। আল্লাহু আকবার। ভাই ও বন্ধুগণ, এই মাটি এই জমিন কিয়ামতের দিন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। দুনিয়ার জমিন টিকে ইমানদার চিনে, বেঈমানও চিনে। চিনে কিনা বলেন? চিনে না? চিনে। কে নামাজি কি বেনামাজি জমিন চিনে কিনা? চিনে। যারা আল্লাহর জমিনে থেকে স্বৈরাচার জালেমের ভূমিকা অবতীর্ণ হয়েছে, এই জমিন তাদেরকে ছাড় দেয় নাই। ঠিক কিনা বলেন? আপনারা কারুনের কথা শুনেছেন। মুসা আলাইহিস সালামের জমানায় কারুন বিশাল ধনশালী ব্যক্তি, টাকার গরমে ঈমান আনতে পারে নাই। মুসা আলাইহিস সালামকে একটি সমাবেশে জেনার তহমত দিয়ে মুসা আলাইহিস সালামকে বেইজ্জত করেছে। বাংলাদেশও এই কারুনের অনুসারীরা গত 16 বছর ফ্যাসিস্ট আমলে আমাদের কোরআনের পাখি, আমাদের মাতার তাজ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যা জেনার তহমত দিয়ে 13 বছর পর্যন্ত জেলখানায় আটকায় রাখছে। ঠিক কিনা বলেন? কিন্তু ইমানদার কখনো হেরে যায় না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি শাহাদাতের দরজা নিয়ে আল্লাহর দরবারে হাসি মুখে হাজির হয়েছে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালামের সমাবেশে কারুন মুসা আলাইহিস সালামকে বলেছে, এই মুসা যে ইসলামের দাওয়াত দেয় আসলে তো এ একজন চরিত্রহীন একজন মহিলার সাথে সে জিনা করেছে। আল্লাহ কোরআনে বলছে লা তাকুল ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। এখানে লাটা আগে, লাটা কি আগে, আরবিতে লা তাফআল করব না, লা তাকুল খেও না, নেগেটিভটা আগে। তাহলে বোঝা গেল চট্টগ্রামের ভাষার ভিতর কোরআনের কায়দা পাওয়া যায়। ঠিক কিনা? এখন যারা অন্য ডিস্ট্রিক্টের আছেন, নোয়াখালী, সন্দ্বীপ, বগুড়া, বিভিন্ন জায়গায় এরকম হুজুর মনে হয় চট্টগ্রামের ফজিলত বয়ান শুরু করছে। আসলে আমি তো চট্টগ্রামের ফজিলত বয়ান করতেছি না। তা আপনারা কোনো আবার গুসা বেজার হয়েছেন নাকি? রাগ হয়েছেন? কেন করবেন ভাই রাগ? আমার কথায় আছে কি কোনো ফাঁক? এই কথাটা এখন একটু যান। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালামকে যখন জিনার তহমত দিয়েছে আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ বলেছে, মুসা জমিনকে তোমার অধীন করে দিয়েছি, তুমি যা বলবে জমিন মানবে। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম জমিনকে বললেন, এরে জমিন কারুনকে গ্রাস করো। বলার সাথে সাথে কারুনের
পায়ের গিরা পর্যন্ত মাটি গ্রাস করে ফেলেছে। অতঃপর কারণ দুই হাত জোর করে বলতেছে, মুসা আমাকে মাফ করে দাও, আমি আর তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাকে মাফ করা যাবে না, জমিন গ্রাস করো। তার হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলেছে। মুসা আলাইহিস সালাম বললেন, জমিন গ্রাস করো। তার গর্দান পর্যন্ত গ্রাস করে ফেলেছে। এভাবে জমিন কারুনকে গ্রাস করেছে। কিয়ামত পর্যন্ত কারুন মাটির তলদেশে যাইতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে জমিন কে নাফরমান, কে আল্লাহওয়ালা, চিনে কিনা? চিনে। ভাই ও বন্ধুগণ, এই জন্য রহমানের খাঁটি বান্দা যারা, তারা জমিনে অহংকার করে চলে না, আল্লাহর সামনে বিনয়ের সাথে চলে। কথা ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ফুরকানের ভিতরে বলেছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রহমানের কাঠি বান্দা যারা, তারা জমিনের উপরে খুব বিনয়ের সাথে চলে, অহংকার করে হাঁটে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছেন, and walk not on the earth with conceit and arrogance. খবরদার, এটা জমিন আমার, আমার জমিনের উপরে মাথা উঁচু করে বুক ফুলাইয়া অহংকার করে হাঁটবি না, বিনয়ের সাথে হাঁট। যেরকম সুবহানাল্লাহ। এই জমিন কিয়ামতের দিন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী হবে। এই দুনিয়ায় জমিন ইমানদারদেরকে চিনেছে, পরকালও ইমানদারদের পক্ষে সাক্ষী দিবে। এখন আমি একটি ঘটনা নিয়ে আসতেছি, খুব কান কাড়া করে শুনেন। বদরের যুদ্ধের পর, ওহদের যুদ্ধের পর আল্লাহর নবী 10 জন সাহাবীকে মদিনা থেকে পাঠিয়ে দিয়েছেন, একটু কুরাইশদের গতিবিধি লক্ষ্য করে আসো। 10 জন সাহাবী মদিনার মক্কার কাছাকাছি আল রাজি নামক স্থানে ওই জন্নার কাছে যখন আসলেন, কুরাইশের 100 জন লোক তাদেরকে ঘেরাও করে ফেললো চতুর্দিক থেকে। নবী সাহাবীরা জান বাঁচানোর জন্য পাহাড়ের উপর চড়ে বসলেন। ওই মক্কার কুরাইশের লিডাররা, কাফেররা বলতেছে, তোমরা পাহাড় থেকে নেমে আসো, তোমাদেরকে নিরাপত্তা দেয়া হবে। নবী সাহাবীরা বলেছেন, তোমাদের কথাই বিশ্বাস করি না। শুরু হয়ে গেল লড়াই ও বৈপক্ষে। লড়াই করতে করতে 7 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। বলেন আল্লাহু আকবার। এর ভিতরে একজন হচ্ছে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন শাহাদাত বরণ করবেন, তিনি বলতেছেন, আল্লাহ, আমি যে শাহাদাত বরণ করতেছি কেউ তো দেখতেছে না, তোমার নবী বহু দূরে, তুমি ফেরেশতার মাধ্যমে নবীর কাছে আমার শাহাদাতের সংবাদটা পৌঁছাইয়া দিও। ভাই ও বন্ধুগণ, হযরত আসিম বলেছিলেন, আল্লাহ, আমি যখন শহীদ হয়ে যাব, আমার দেহটা তুমি হেফাজত করে রাখিও। আল্লাহু আকবার। হযরত আসিম শহীদ হয়ে গেলেন। ওদিকে মক্কায় একজন মুশরিকা নারী ছিলেন, যার নাম ছিল সুলাফা। বদরের যুদ্ধে ইয়াসিম ও সুলাফার 2টা পুত্রকে হত্যা করেছিলেন। এই মহিলা যখন শুনেছে আসিম শহীদ হয়ে গেছে, এই মুশরিক মহিলা সুলাফা বলেছে, আসিমের মাথা কেটে যে আনতে পারবে, আসিমের মাথার খুলিতে করে আমি মদ পান করব। আসিমের মাথার জন্য 100টা লাল ওট পুরস্কার দেয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। 100টা লাল ওট, বর্তমান হিসাব করে দেখা গেছে সেই যুগে 100টা উটের দাম
10 কোটি টাকার চাইতে বেশি সম্পদ। সুবহানাল্লাহ বলেন। এই 10 কোটি টাকা সম্পদের লোভে মক্কার কিছু কাফের মুশরিকেরা হযরতে আসিমের মাথা কেটে আনার জন্য মরা লাশ থেকে তিনি যখন শাহাদাত বরণ করেছেন মাথাকে কাটতে আনতে গিয়েছিল, কিন্তু যেই মাত্র কাছে যাবে গিয়ে দেখে শত শত সহিহ আল বুখারীর হাদিস, আমি হাদিস উল্লেখ করছি না, এই লম্বা হাদিস, সহিহ আল বুখারীর হাদিস, সহিহ আল মুসলিমের হাদিস, যখন কাছে যাবে ঠিক সেই মুহূর্তে দেখতে পেল শত শত যাকে মৌমাছি বিমরুল হযরত আসিমের লাশকে চতুর্দিক থেকে পাহারা দিচ্ছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকেরা হযরত আসিমের লাশের কাছে ঘেঁষতে পারে নাই। হাজার হাজার শত শত মৌমাছি বিমরুল শহীদ হযরত আসিমের লাশকে পাহারা দিচ্ছে। কাফের মুশরিকেরা বলতেছে সন্ধ্যা হয়ে যাক, সন্ধ্যা যখন হবে আমরা আলো জ্বালাই নিব, আগুন জ্বালাই নিব, আগুন জ্বালালে পরে এই বিমরুল মৌমাছিরা পালিয়ে চলে যাবে। আল্লাহর হুকুম, সন্ধ্যা নামার সাথে সাথে এমন ভাবে বৃষ্টি নামল, পাহাড়িয়া ঢল, এই ঢলের সাথে হযরত আসিমের লাশ পাহাড়ের কোন গর্তে লুকায় গেছে, কেউ টের পায় নাই। ভাই ও বন্ধুগণ, ওদিকে হযরতে খুবাইব ইবনে আদি আর 2 জন সাহাবী, মোট 3 জন, তারা কাফেরদের হাতে ধরা পড়ল, তাদেরকে বন্দী করে নিয়ে গেল। হযরতে খুবাইব ইবনে আদিকে বন্দী করে যখন নিয়ে গেল, তাকে কয়েকদিন পর্যন্ত বন্দী করে রাখলো। তাকে বলা হলো মুহাম্মদের উপর থেকে ঈমান ছেড়ে দে, আল্লাহকে ভুলে যা, তোকে ছেড়ে দেওয়া হবে। হযরতে খুবাইব তাদের কথা মানলেন না। সর্বশেষ সহিহ আল বুখারীর হাদিস, কাবা শরীফ থেকে একটু দূরে তানিম নামক স্থানে তাকে নিয়ে গেল ফাঁসি কাস্টে ঝুলানোর জন্য। বলেন নাউজুবিল্লাহ। হযরতে খুবাইবকে যখন ফাঁসি দিবে, হযরতে খুবাইব বলেছিলেন আমি ফাঁসিতে ভয় পাই না, তবে তোমাদের কাছে একটি অনুরোধ করি, আমার ইন্তেকালের আগে, ফাঁসির আগে 2 রাকাত নামাজ আদায় করার তৌফিক সুযোগ আমাকে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব 2 রাকাত নামাজ আদায় করলেন, বেশি দেরি করলেন না, শর্ট টাইমে 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে বলেছিলেন, শোনো কাফের মুশরিকেরা, আমি নামাজ লম্বা করি নাই, তোমরা ধারণা করবে ফাঁসির ভয়ে নামাজ লম্বা করতেছে, এই ধারণা না আসলে আমি অবশ্যই নামাজকে লম্বা করে দিতাম। বলেন আল্লাহু আকবার। এই জন্য সহিহ আল বুখারীর হাদিস, শাহাদাতের আগে, ফাঁসি কাস্টে ঝুলার আগে যে 2 রাকাত নামাজ পড়ে, এই সুন্নত চালু করেছেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, হযরতে খুবাইবকে যখন ফাঁসি কাস্টে ঝুলাই দেওয়া হবে, হযরতে খুবাইব বলেছিলেন আল্লাহ, এখানে তো তোমার নবীর কাছে সালাম পৌঁছানোর, খবর পৌঁছানোর কেউ নাই, আল্লাহ তুমি নিজে দায়িত্ব নাও, নবীর কাছে আমার শেষ সালামটা পৌঁছে দিও। আল্লাহ এই শাহাদাতের খবর নবীর কানে পৌঁছে দিও। ভাই ও বন্ধুগণ, ওদিকে নবীজি সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, হঠাৎ করে নবীজি যেন তন্দ্রার ভাব আসলো, ঘুমের ভাব আসলো, মনে হচ্ছে নবীজির উপর যেন ওহী নাজিল হচ্ছে। বলেন আল্লাহু আকবার। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী গো, ওহী নাজিল হয়েছে নাকি? নবীজি বললেন, ওহী নাজিল হয় নাই, আমার কাছে জিবরিল এসেছে, আল্লাহ নিজেই খুবাইবের সালামটা আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আমার কানে পৌঁছাই দিয়েছে, আমার খুবাইবকে একটু আগে শহীদ করে দেয়া হয়েছে। ভাই ও বন্ধুগণ, নবীজি 2 জন সাহাবীকে পাঠাই দিলেন, যে কোনো মূল্যে খুবাইবের লাশটা মদিনায় নিয়ে আসো। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন সাহাবী
ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে যখন মদিনার তানিমে এসে দেখলেন, দেখতে পেলেন হযরত খুবাইবের লাশটা 3 দিন পর্যন্ত গাছের সাথে ঝুলাই রেখেছে কাফেরের গোষ্ঠীরা। বলেন নাউজুবিল্লাহ। ভাই ও বন্ধুগণ, তারা লক্ষ্য করলেন লাশের চতুর্দিকে 40 জন লোক পাহারা দিচ্ছে, মদ খেয়ে খেয়ে পাহারা দিচ্ছে, যাতে লাশ কেউ নিতে না পারে। স্বৈরাচারদের আমল চিরজীবন একই, পৃথিবীর সমস্ত স্বৈরাচাররা একই আচরণ করে, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পেয়েছি বাংলার জমিনে আমাদের কলিজার টুকরা আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি যখন শহীদ হয়েছেন, ঢাকার বুকে পেশি জালেমরা আমাদের কলিজার টুকরা জানাজা পড়তে দেন। ভাই ও বন্ধুগণ, হযরতে খুবাইবের লাশকে ঝুলাই রাখা হয়েছে, 40 জন পাহারাদার লাগানো হয়েছে, কেউ যাতে নিতে না পারে। হঠাৎ করে তারা মদকে বিভোর হয়ে অন্যদিকে চলে গেছে। ঠিক এই ফাঁকে হযরতে মিকদাদ গিয়ে আস্তে করে দড়িটা কেটে দিলেন। লাশটা হযরতে জুবাইর বুকে করে নিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে গেলেন। আর হযরতে মিকদাদ পাহারা দিয়ে দিয়ে মদিনার দিকে চলে যাচ্ছে। হযরতে জুবাইর ডান হাত দিয়ে বুকের সাথে লাশটা জড়াই ধরেছে, বাম হাতে ঘোড়ার লাগাম টেনে ধরেছে। ঘোড়ার লাগাম হচ্ছে গাড়ির গিয়ারের মতো, গাড়ির গিয়ারকে যত টাইট দেওয়া হয় গাড়ি তত দ্রুত চলে, কথা ঠিক কিনা বলেন? ঘোড়ার লাগামটা যত টেনে ধরবেন ঘোড়া তত দ্রুত চলে যাবে। ভাই ও বন্ধুগণ, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে লাশটাকে বুকের সাথে চেপে ধরেছেন, বাম হাত দিয়ে আর কতটুকু টানবেন। হঠাৎ করে কাফেররা খবর পেয়ে গেল, পিছন দিক থেকে দাওয়া করলো, কাছাকাছি যখন এসেছে ধরে ফেলবে, তখন হযরতে মিকদাদ তিনি পিছন দিক থেকে হযরতে জুবাইরের পাশাপাশি চলে গেলেন। বললেন, ভাই আমাদের আর কোনো উপায় নাই, এই লাশ নিয়ে মদিনায় ফিরে যাওয়া যাবে না, আমরা ধরা পড়ে যাব। একটা কাজ করো, আল্লাহর কাছে সঁপে দাও। হযরতে মিকদাদ হযরতে জুবাইর বললেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই 3টা কোরআনের আয়াত পড়ে লাশটাকে ফেলে দিলেন। লাশ ফেলার আগে আগে হাদিস শরীফে এসেছে জমিন হা করে গিলে ফেলার জন্য প্রস্তুত হয়ে গেল। হযরতে খুবাইবের লাশটা মাটিতে পড়ার সাথে সাথে মাটি হযরতে খুবাইবকে গ্রহণ করে সাথে সাথে আবার সমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আর ওইদিকে কাফেরের গোষ্ঠীরা তারা কাছে এসে দেখলো তারা পালিয়েছে, কিন্তু লাশ নাই। কিরে লাশ গেল কই? তাকিয়ে দেখলো এখানে কোনো চিহ্ন নাই, জমিন সমান হয়ে গেছে। জোরকন সুবহানাল্লাহ। এতটুকু আপনাদেরকে এনেছে কি জন্য? জমিন ভালো লোক চিনে কিনা, ইমানদারকে চিনে কিনা। হযরতে খুবাইব শাহাদাত বরণ করেছেন, হযরতে আসেম শাহাদাত বরণ করেছেন। আমরা হযরতে খুবাইবের মতো আসেমের মতো হতে চাই। আপনারা চান কিনা? চান কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব কাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, বলেন আমিন। প্রিয় ভাইরা, প্রথম সাক্ষী জমিন,
এই জন্যই জমিনে ভালো কাজ করতে হবে, কোরআনের কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2 নম্বর সাক্ষী জিহ্বা। 2 নম্বর সাক্ষী কি? জিহ্বা। আল্লাহ আমাদেরকে যে একটা জিহ্বা দান করেছেন, এই জিহ্বা কে দিয়েছেন? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এই জিহ্বা যে ছোট্ট 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 ছিদ্র ছিদ্র আসেনি, সবার জিহ্বায় আসেনি, চিকিৎসা বিজ্ঞানীরা এটার নাম দিয়েছেন টেস্ট বার্ডস। এগুলি হচ্ছে 7 কোরক। এই 7 কোরকে প্রত্যেকটা ছিদ্রের ভিতরে 8 থেকে 10টা স্বাদ নেওয়ার যন্ত্র আল্লাহ এখানে ফিটিং করে রাখছে। সেই হিসাবে যতগুলি ছিদ্র ছিদ্র 7 কোরক আছে, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একটি মানুষের জিহ্বার ভিতরে কম করে 10,000 রকম আইটেমের স্বাদ নেওয়ার তৌফিক একটা জিহ্বার ভিতরে আল্লাহ দান করেছেন। এই জিহ্বা, আপনি জিহ্বা দিয়ে কার কথা বলেছেন, কোন পক্ষে বলেছেন, এই জিহ্বা কিয়ামতের দিন সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলছেন did we does not give him, বান্দা আমি কি তোমাকে দান করি নাই একটা জিহ্বা, a tongue and one tongue, একটি জিহ্বা, আর কি 2 lips, 2টা ঠোঁট, and 2 eyes, এবং 2টি চক্ষু। এগুলি কে দিয়েছেন? আল্লাহ নিজে দেখাই দিচ্ছেন আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই, তোমাকে একটা জিহ্বা দেই নাই, 2টা ঠোঁট দেই নাই? আল্লাহ নিজে অঙ্গুলি সংকট করে দিয়েছেন। এই জন্যই জিহ্বার কদর করতে হবে। এই জিহ্বা কিয়ামতের দিন আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 24 নম্বর আয়াতে বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তোমার জিহ্বা, তোমার 2টি হাত এবং তোমার 2টি পা তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহর নবী বলেন প্রত্যেক দিন ফজরের নামাজের পর বনি আদম যখন ঘুম থেকে জাগ্রত হয়, আপনার বডির হাত পা, আপনার পা, আপনার চক্ষু, আপনার হাত সবকিছু জিহ্বার কাছে অভিযোগ পেশ করে। কি অভিযোগ পেশ করে? বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলেন ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিকা ইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা। জিহ্বার কাছে গোটা বডি অনুনয় বিনয় করে বলে জিহ্বা আমরা কিন্তু হাত পা গোটা বডি তোমার সাথে সংশ্লিষ্ট, তুমি যদি সোজা পথে চলো আমরাও সোজা পথে চলবো, তুমি যদি বাঁকা পথে চলো আমরাও বাঁকা পথে চলবো, ঠিক কিনা? এই জন্য জিহ্বা যদিও ছোট কিন্তু এটার প্রভাব অনেক বেশি। আপনি ইচ্ছা করলে এই জিহ্বা দিয়ে জান্নাত কামাই করতে পারবেন, আবার ইচ্ছে করলে জাহান্নামও যাইতে পারবেন। এই জন্য হাদিস শরীফে এসেছে বান্দা অনেক সময় এই জিহ্বা দিয়ে এত মারাত্মক কথা বলে বান্দা কিন্তু খবর রাখে না, বান্দা জাহান্নামে ঢুকে যায়। নওজুবিল্লাহ বলেন। আবার অনেক সময় বান্দা এই জিহ্বা দিয়ে এত সুন্দর এত ভালো কথা বলে আল্লাহ এত খুশি হয়, বান্দা কিন্তু খবর রাখে না, বান্দা জান্নাতে প্রবেশ করে। তো আমরা আমাদের জিহ্বাকে ইসলামের পক্ষে ব্যয় করব নাকি ইসলামের বিপক্ষে? ইসলামের পক্ষে নাকি ইসলামের বিপক্ষে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শুধু জিহ্বা নয়, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহর নবী বলেছেন মাজমাউজ জাওয়ায়েদ ইন্না আউওয়ালা আযমিম মিনাল ইনসানি ইয়াতাকাল্লামু ইয়াওমা
তুখতামু আলাল আফওয়াহি ফাখিযুহু রিজলুশ শিমাল। নবীজি বলেন কিয়ামতের দিন বান্দার বডির ভিতরে সর্বপ্রথম অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে বাম রান বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ ইচ্ছা করলে আপনার জবান বন্ধ করে দিয়ে হাত পার সাথে কথা বলতে পারবেন না? সীতাকণ্ঠ নোনা ছাড়ার লোকেরা বিশ্বাস করে না। বিশ্বাস করেন? যদি বিশ্বাস না হয়, আপনার মতো আমার মতো ঠোঁট আছে, জিহ্বা আছে, কথা বলতে পারে না এই সমাজে, নাম কি? নাম কি? বোবা। দুনিয়াতে যে আল্লাহ বোবা বানাইছেন, বোঝা গেল কিয়ামতের দিন সে আল্লাহ আপনাকে বোবা বানাইতে পারবেন? আল্লাহ জবান বন্ধ করে দিবেন, হাতের সাথে কথা বলবেন, পায়ের সাথে কথা বলবেন। সূরাতুল ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিবেন, হাতের সাথে কথা বলবেন, পায়ের সাথে কথা বলবেন। এরপরও আল্লাহ তাআলা তার জবানটা এরপরে আবার খুলে দিবেন। রব্বুল আলামিন বলবেন, বান্দা এই জিহ্বা, এই হাত পা কিয়ামতের দিন আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ যে দুনিয়াতে আপনাকে কথা বলার তৌফিক দান করেছেন। আচ্ছা, একটা কথা আপনারা চিন্তা করছেন, আপনার মতো আমার মতো গরু ছাগলের দাঁত আছে, ঠোঁট আছে, জিহ্বা আছে, কিন্তু গরু ছাগল কি কথা বলতে পারে? কেন পারে না? কোনদিন চিন্তা করছেন? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গরু ছাগল এবং মানুষকে একটু ডিফারেন্স করেছেন, ব্যতিক্রম করেছেন। যদিও গরুর জিহ্বা আছে, ঠোঁট আছে, দাঁত আছে, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন আমরা গরু ছাগলের ব্রেন মাথা অপারেশন করে দেখেছি, মানুষের মাথা অপারেশন করে দেখেছি। মানুষের মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ব্রোকার জোন নামে একটি সেন্টার দান করেছেন, যেটা গরু ছাগলের মাথার ভিতরে পাওয়া যায় নাই। বলেন সুবহানাল্লাহ। এই ব্রোকার জোন, এই সেন্টারের কারণে মানুষ বাক শক্তি সম্পন্ন প্রাণী হয়েছে। অন্যান্য প্রাণীরা কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কথা বলার তৌফিক দান করেছেন। বলেন আমিন। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কত যে সুসময় জীবন বরেছ আমার চারিদার। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। বলেন আমিন। ভাই ও বন্ধুগণ, আমি বলতেছিলাম 60টি জিনিস আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। এর প্রথমটি বলেছিলাম জমিন, দ্বিতীয়টা বলেছি আপনার জিহ্বা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। বাকি 5টা আজকে শোনাইতে পারলাম না, যেহেতু আমার ভাই চলে এসেছে। এই সীতাকুণ্ডে নোনা চড়াই যদি আরেকবার আসি, ইনশাআল্লাহ বাকি কথা আপনাদেরকে শোনাবো। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি তো এখানে কাছেই আছি, আলহামদুলিল্লাহ। আমার ভাই দূর থেকে এসেছেন, ওনার প্রতি শ্রদ্ধাবোধ রেখে আজকের আমি আলোচনা এখানে সমাপ্ত করলাম। আমি আমার পক্ষ থেকে নোনাছড়া উত্তর খেদারকিল এলাকাবাসী এবং যুব সমাজকে আমি ধন্যবাদ জানাই, মোস্ট ওয়েলকাম বলছি। যুবক ভাইরা একসাথ হলে যে কোনো কাজ সম্ভব, ঠিক কিনা? বাংলাদেশের যুবক সমাজ, কি মাদ্রাসার ছাত্র, কি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, সবাই একই প্ল্যাটফর্মে এসেছে, স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ করতে হয়, দল মত নির্বিশেষে, কে বিএনপি, কেউ জামাত ইসলামী, কেউ শর্ষিনা, কেউ ফুরফুরা দেখা যাবে না। সমস্ত যুবক ভাইদেরকে একই প্ল্যাটফর্মে আসতে হবে।
এই আশাবাদ ব্যক্ত করছি। অনেকে আমি আস্তে আস্তে কল দিয়েছেন, এই এলাকায় বোধহয় আমাকে অনেকে চিনেন, তো নাম্বার চেয়েছেন, নাম্বার কার্ড থেকে নিয়ে কল দিয়েছেন, ভিজিটিং কার্ড চেয়েছেন, এই জন্য আমি ভিজিটিং কার্ড নিয়ে এসেছি। ওয়াজের পর আমি মঞ্চ থেকে নামার পর যাদের ভিজিটিং কার্ডের দরকার হবে শুধু তারাই আমার থেকে ভিজিটিং কার্ড নেবেন, অযথা নেওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকে এখানে